হযরত সাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হইতে বর্ণনা করেছেন। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি তাহার নিজের রাগকে সংযত করিয়া রাখে, ওই অবস্থায় যে সে নিজের রাগের দ্বারা নিজের মনোবৃত্তিকে চরিতার্থ করিতে পারে, অর্থাৎ রাগের বশীভূত হইয়া কাহারুর উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে সংযত রাখে। নিজেকে কি রাখে? সংযত রাখে, ক্ষমতা প্রয়োগ না করি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহাকে সৃষ্টিকুলের সম্মুখে ডাকিবেন এবং তাহার পছন্দ মতো যে হুরকে সে নিতে চায় সেই হুরকে বেছে নেওয়ার জন্য তাহাকে অনুমতি দেওয়া হইবে। তাহাকে কি করা হবে? অনুমতি দেওয়া হবে। তাহাকে কি হবে? অনুমতি দেওয়া হবে। তো সাইডেখানি জিনিস নাই, হ্যাঁ, সাইডেখানি জিনিস। মনে করেন দুনিয়ায় একজন সাধারণ মানুষ, একজন রাখাল বা একজন শ্রমিক, সে যদি কয় যে আমি বিরাট শিক্ষিত, রূপবতী, গুণবতী, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মাস্টার্সে ডবল ডিগ্রি করা, এরকম একটা মেয়ে আমি বিয়ে করব, সম্ভব হয়? কথা হয় না। তার কারণ কিছু হতে গেলে বলে কথায় আছে যে ডাইনার দিলে বাম হাত দিলে ডাইনারটা পাওয়া যায়, হ্যাঁ, ঠিক না? তো সে যেমন পারবে না, এই যে কুস্বভাবটা দমন করার কারণে আল্লাহ তাআলা সমস্ত বান্দার সম্মুখে তাকে ডাকবে। ডাকার পরে কি করবে? তোমার যেইটা মনে বলে সেটাকে লেগে তার ইচ্ছা মতো স্বাধীনতা দেওয়া হবে, ঠিক না বেঠিক? কিন্তু আফসোসের ব্যাপার, চরিত্রে ফান করার সাথে এমন কার্যকলাপ দেখা যায়, ফিরাউনও জীবনে এরম রাগ করিনি। ফিরাউনের ইতিহাস ঘুরিয়ে দিয়ে আসলে দেখা যায় যে সে কি এইভাবে রাগ করে নাই। তাহলে আপনার কুপ্রবৃত্তি চর্চা করা হয়, ঠিক না বেঠিক? এটাকে দমাতে হবে। কি করতে হবে? দমাতে হবে। এই জন্য প্রত্যেকটা জিনিসের ঔষধ ভিন্ন, রোগও ভিন্ন, ঔষধও কি? রোগও ভিন্ন, ঔষধও ভিন্ন। এই রাগ গোসা যদি কমায় নিয়ে আসা হয় তা আপনার অনেক উপকার আছে কিনা? যে তার রাগ ও গোসাকে প্রতিহত করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য নিজের আযাবকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। অন্যান্য গুনাহের কারণ যে আযাবের সম্মুখীন হবে, কিন্তু এই গোসাকে হজম করতেছে, আল্লাহ পাক সেই আযাবগুলোকে ফিরিয়ে দেবে, অর্থাৎ তারপরে কি করবে না? দেবেন না। সুবহানাল্লাহ। তো সেই বড় খুশখবরই আছে কিনা? ধন্য আমেনা, ধন্য আবুদুল্লাহ, ধন্য তোমার বংশধর, তোমারই কোলেতে তাশরিফ রাখিলেন আখেরি জামানার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। মানবতা বিধ্বংসী পরজগৎ বিনাশ সাধনকারী অন্তর্জাত গরিপুর এক বিশেষ রিপু হলো বগজ। আমরা শরিয়াত বা ইসলাম ধর্ম কিতাব থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বগজের বিবরণ। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা তাবাগযু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পর অন্তরে শত্রুতা ভাব পোষণ করিও না। হাদিসের মধ্যে কি আছে? যে তোমরা পরস্পর অন্তরের মধ্যে শত্রুতা ভাব পোষণ করিও না। বগজের তারিফ বা পরিচয়। বগজ কাহাকে বলে? কাহারোর সাথে অন্তরে শত্রুতা ভাব পোষণ করাকে বগজ বলে। কাহারোর সাথে অন্তরে শত্রুতা ভাব পোষণ করাকে বগজ বলে। এই যে খেয়াল করেন, আবার বলা লাগবে। কাহারোর সাথে অন্তরে শত্রুতা ভাব পোষণ করাকে বগজ বলে। হুজুর কি বললেন? তোমরা পরস্পর অন্তরে শত্রুতা ভাব পোষণ করিও না। আল্লাহর হাবিব এরা কি করলেন? অন্তরে শত্রুতা ভাব পোষণ করতে নিষেধ করলেন। এটা মান্য করা নফল না ফরজ? ফরজ। আর এর সংজ্ঞা অর্থাৎ পরিচয় হলো, কাহারোর সাথে অন্তরে শত্রুতা ভাব পোষণ করাকে বগজ বলে। বগজ কাকে বলে? কাহারোর সাথে অন্তরে শত্রুতা ভাব পোষণ করাকে বগজ বলে। কাহারোর সাথে অন্তরে শত্রুতা ভাব পোষণ করাকে বগজ বলে। বগজের হুকুম কি? বগজের হুকুম কি? বগজের হুকুম হলো মানুষের সাথে বগজ রাখা,
হারাম। কাদের সাথে বগজ রাখা হারাম? মানুষের সাথে বগজ রাখা হারাম। কিন্তু শরিয়াত বিরোধী লোকদের সাথে এবং যাহারা শরিয়াতের মাসলা গোপন বা পরিবর্তন করে, গোপন বা পরিবর্তন করিয়া সমাজকে গোমরা করে, তাদের সাথে বগজ রাখা ওয়াজিব। তাদের সাথে বগজ রাখা ওয়াজিব। এখান থেকে আর একটা নুকতা আমার মাথায় আসতেছে। এখানে প্রথম কথা, মানুষের সাথে বগজ রাখা কি হারাম। এখানে আর একটা কথা পরিষ্কার হয়, যারা শরিয়াতের মাসলা গোপন করে পরিবর্তন করে এরা মানুষের কাতারে পড়ে না। কথা মানুষের কাতারে পড়লো। মানুষ যদি হতো তাহলে তার সঠিক হুঁশটা থাকতো। কথা কয় না। মানুষ যদি হতো তাহলে সঠিক হুঁশটা থাকতো। দেখেন কত সুন্দর কথা। কিন্তু শরিয়াত বিরোধী লোকদের সাথে এবং যারা শরিয়াতের মাসলা গোপন বা পরিবর্তন করিয়া সমাজকে গোমরা করে, তাদের সাথে বগজ রাখা ওয়াজিব। তাদের সাথে বগজ রাখা ওয়াজিব। আর মানুষের সাথে বগজ রাখা হারাম। এখানে আরো নুকতা আছে না, পরবর্তীতে আসতেছে। তাহলে বগজ হুকুম কি? মানুষের সাথে বগজ রাখা হারাম। এই দুই চার কথাই উত্তর না? কিন্তু এটা বিরাট মর্তবা কিনা? হ্যাঁ, ফরজ এলেম অন্বেষণের কারণে আসলে প্রত্যেক কদমের বিনিময় জান্নাতের মধ্যে একটা শহর নির্মাণ হয়। সুবহানাল্লাহ। আপনার ফরজ মাসলা না? বগজের হুকুম হলো মানুষের সাথে বগজ রাখা হারাম, কিন্তু শরিয়াত বিরোধী বা মাসলা গোপন পরিবর্তনকারী করিয়া যে সমাজকে গোমরাহ করিতেছে তাদের সাথে বগজ রাখা কি ওয়াজিব। বগজ রাখা কি ওয়াজিব। তাহলে বগজ আসে কয় কারণে? বগজের সবব বা কারণ কি? নিজের বা ধর্মের ক্ষতি দর্শনে বগজ পয়দা হইয়া থাকে। কি কারণে আসে বগজ? নিজের ক্ষতির কারণে, ধর্মের ক্ষতির কারণে। কি ক্ষতির কারণে? নিজের ক্ষতির কারণে, ধর্মের ক্ষতির কারণে বগজ পয়দা হইয়া থাকে বা আসিয়া থাকে। ধর্মের ক্ষতি দর্শনে যে বগজ পয়দা হয় তাহা মজমুম নয়, বরং মাহমুদ অর্থাৎ প্রশংসনীয়। সেটা কি? প্রশংসনীয়। মাহমুদ মানে কি? প্রশংসনীয়। মজমুম মানে নিন্দনীয়। নিজের ক্ষতি দর্শনে অন্তরে যে বগজ পয়দা হইয়া থাকে তাহা দোষণীয়। নিজের ক্ষতির কারণে অন্তরে যে বগজ পয়দা হয় তা কি? দোষণীয়। আর ধর্মের ক্ষতির কারণে যে বগজ পয়দা হয় তা কি? প্রশংসনীয়। সেটা কি? প্রশংসনীয়। অর্থাৎ ধর্মের ক্ষতির কারণে, ধর্মের অবমাননার কারণে যে মুসলমানের হৃদয় কান্দে না, তাদেরকে শত্রু ধারণা করে না, তাদের শানে আল্লাহ যুদ্ধ করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ এত পরিমাণে নারাজ হবে যে আমরা নাকে জালেম, নাকে শ্রী, নাকে বক্তা, নাকে জামির, নাকে জালেমের সাথে সম্পর্ক না। আংশিক ধর্মের যারা তাদের সম্পর্ক দোস্তি করলে আল্লাহ তাদের পরে লানত দেয়, নারাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য নিজের ক্ষতি বা ধর্মের ক্ষতি দর্শনে বগজ পয়দা হয়। নিজের ক্ষতি দর্শনে যে বগজ আসে সেটা কি? দোষণীয়, হারাম পর্যায়। আর ধর্মের ক্ষতি দর্শনে যে শত্রুতা ভাবটা বগজ পয়দা হয় সেটা প্রশংসনীয়, বরং এটা সওয়াবের কাজ হবে। সুবহানাল্লাহ। কিসের কাজ হবে? তাহলে বগজ রাখা হারাম, আমার বগজ রাখা কি? সওয়াবের কাজ। কিসের কাজ? সওয়াবের কাজ। বগজের আলামত কি? যাহার সাথে বগজ আসিয়াছে তাহার সাথে মিলেমিশে থাকিতে, তার সাথে দিল মিলেমিশে থাকিতে কিসে চাই না? দিলে চাই না। তা আপনার যাদেরকে আল্লাহ মহাসত্যের মহাসন্ধান দান করছেন তারা কি তাদের সাথে মিলেমিশে চলে? চলে? চলে না। কিন্তু দুনিয়ার কোনো ক্ষতির কারণে যদি এইটা করা হয় তাহলে কি হবে? আল্লাহর কাছে দোষণী হয়ে যেতে হবে। যদি কারোর পরে কোনো রকম বগজ পয়দা হয়ে থাকে তাহলে সেটা থেকে কি করতে হবে? ফিরে আসতে হবে, যদি সে খালেস লোক হয়। কি ঠিক কিনা? বগজের আলামত হলো যাহার সাথে বগজ আসে তাহার সাথে মিলেমিশে থাকিতে, যাহার সাথে বগজ আসে অর্থাৎ অন্তরেই শত্রুতা ভাব আসে তাহার সাথে মিলেমিশে থাকিতে দিলে চায় না। একই জায়গায় বসে আছে বা একসাথে যাচ্ছে, সাইড কেটে থাকে। ঠিক না বেঠি? গুরু গম্ভীর ভাব দেখায়। ঠিক না বেঠি? দেখায় কি দেখায় না? দেখায়। এই জন্য বগজের এলাজ বা চিকিৎসা কি? যে সমস্ত ক্ষতি দর্শনে বগজ আসিয়াছে সেই সমস্ত ক্ষতিকে আল্লাহর পক্ষের পরীক্ষা ধারণা করে। সেই সমস্ত ক্ষতিকে কি ধারণা করতে হবে? পরীক্ষা ধারণা করতে হবে। যেই কারণে বগজ আসিয়াছে, সেই যেই ক্ষতির কারণে বগজ আসিয়াছে সেই বগজকে কি করা? পরীক্ষা ধারণা করতে হবে। পরীক্ষা ধারণা করলে সিম্পল ধারণা না,
তো সিম্পল যখন আপনি ধারণা করবেন তখন আপনার কি হবে, এই জিনিসটা অন্তর থেকে আপনার দূরভূত হয়ে যাবে। এটা হলো ঔষধ। এটা কি ঔষধ? দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রত্যেক সপ্তাহে 2 বার অর্থাৎ সোম ও বৃহস্পতিবার বান্দার কার্যবলী আল্লাহর দরবারে পেশ করা হয় এবং প্রত্যেক মুমিন বান্দাকে ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। কিন্তু ওই বান্দাকে ক্ষমা করা হয় না যে নিজের কোনো মুসলমান ভাইয়ের সাথে শত্রুতা ভাব পোষণ করে। নাউজুবিল্লাহ বলবেন না। কাকে ক্ষমা করেন না? যে নিজের কোনো ভাইয়ের সাথে কি ভাব করে? শত্রুতা ভাব পোষণ করে। অন্তরে শত্রুতা ভাব পোষণ করাকে কি বলে? বগজ বলে। তাহলে যেই ব্যক্তি বগজ রাখে তাকে ক্ষমা করে আল্লাহ? ক্ষমা করেন না। যে নিজে কোনো মুসলমান ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করে তার কি করে না? ক্ষমা করেন। তার সম্পর্কে বলে দেওয়া হয় যে তাদেরকে সময় দাও যাতে তারা পরস্পর আপোষ হতে পারে। তাদের সাথে প্রতি সোমবার বৃহস্পতিবার আমলগুলো কোথায় যায়? আল্লাহর দরবারে যায়। যারা ভালো ইমানদার মুত্তাকি ফরহেজগার, হ্যাঁ, তাদের কার্যবলী আল্লাহর দরবারে মুমিন বান্দাকে আল্লাহ কি করেন? ক্ষমা করেন। যারা মুমিন, যদি আমলের মধ্যে কুসুরি থাকে সেটা কি করে দেয়? ক্ষমা করে। যদি কোনো মুসলমান পরস্পর অন্তরের মধ্যে শত্রুতা ভাব থাকে তাকে ক্ষমা করা হয় না। তাকে বলে দেওয়া হয় যে তাকে সময় দেওয়া হোক, সে যাতে আপোষ করে নিতে পারে। কি করে নিতে পারে? আপোষ করে নিতে পারে, অর্থাৎ তওবা করে সেটা থেকে ফিরতে পারে। তাহলে বগজ কাহাকে বলে? অন্তরে শত্রুতা ভাব পোষণ করাকে বগজ বলে। অন্তরে শত্রুতা ভাব পোষণ করাকে কি বলে? বগজ বলে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বাবু ভাই কন, বগজ আসে কারো কি কারণে? বগজের সবব কি পারবেন? কিরা আতুস করেন। বগজ আসে কি কারণে? মানে বগজের সবব কি? বগজ আসে, বগজের সবব হলো নিজের বা ধর্মের ক্ষতি দর্শনে বগজ উপায়দা হইয়া থাকে। নিজের ক্ষতি দর্শনে যে বগজ আসে তাহা দর্শনীয়, ধর্মের ক্ষতি কারণ যে বগজ আসে তাহা কি প্রশংসনীয়। কথা বুঝলেন না? দুলোভাই বলেন বগজের আলামত কি? বগজ আসলে তার লক্ষণ বা আলামত কি? মিলেমিশে থাকিতে দিলে চাই না। যাহার সাথে বগজ আসে তাহার সাথে মিলেমিশে থাকতে দিলে চাই না। যাহার সহিত বগজ আসে তাহার সাথে মিলেমিশে থাকতে দিলে চাই না। এই ভাই বগজের আলামত কি? যাহার সাথে, আরে 2 কথার প্রশ্ন উত্তর শর্ট। যার সাথে বগজ আসে তার সাথে মিলেমিশে থাকতে দিলে চাই না। যাহার সহিত বগজ আসে তাহার সাথে মিলেমিশে থাকিতে দিলে চাই না। এই কথা বলতে পারবেন না সবাই? বগজের আলামত কি বলেন সবাই? যাহার সাথে বগজ আসে তাহার সাথে মিলেমিশে থাকিতে দিলে চাই না। বগজের আলামত কি? দিলে চাই না। এলাজ বা চিকিৎসা কি? যে ক্ষতি দর্শনে বগজ আসিয়াছে তাহা পরীক্ষা ধারণা করা। এক লাইনে উত্তর না? যেই ক্ষতি দর্শনে বগজ আসিয়াছে তাহা কি করতে হবে? পরীক্ষা ধারণা করতে হবে। কি ধারণা করতে হবে? পরীক্ষা ধারণা করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন বগজ সম্পর্কে? যে তোমরা অন্তরে শত্রুতা ভাব, তোমরা কেউ অন্তরে শত্রুতা ভাব পোষণ করিও না। 1 পৃষ্ঠায় সব মাসলা না? এর মধ্যে 1 পৃষ্ঠার মধ্যে কি সব মাসলা? আপনার পারবেন না? আমি তো মনে করতেছি এখান থেকে তালিম করাই দিলি, প্রত্যেক দিন যদি একবার রিডিং করে পড়ে তো 1 সপ্তাহের মধ্যে মনে পরিষ্কার মুখস্থ, একেবারে ভুল মুখস্থ হয়ে যায়। ঠিক না? যায় কি যায় না? যায় কি যায় না? যায় ইনশাল্লাহ। ঠিক কি না? দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বক্সের পরে কি? হ্যাঁ, এটা উসুলি করতে পারেন না। বক্সের পরে কি? গজব। গজব মানে রাগ গোসা। সূরা আল ইমরান 134 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আল কাযিমিন আল গায়জা ওয়াল আফিন আনিন নাস। যারা গোসাকে হজম করে মানুষকে ক্ষমা করে। কি করে? গোসা হজম করে মানুষকে ক্ষমা করে। তাহারা আল্লাহ তাআলার প্রিয়। তাহারা কি? আল্লাহ তাআলার প্রিয়। যাহারা গোসা হজম করে মানুষকে কি করে? ক্ষমা করে। লক্ষ্য করেন, যাহারা গোসা হজম করে আর মানুষ কি করে? তাহারা আল্লাহর কাছে প্রিয়। তা আল্লাহর কাছে প্রিয় হওয়ার এক বিশেষ উপায় না, ঠিক কি না? তা আল্লাহর প্রিয় যে ব্যক্তি হবে তার কি আর কোনো চিন্তা ফিকির থাকতে পারে? তার কোনো টেনশন আছে? তার কোনো ভয় আছে? কোনো ভয় নেই। লা তাখাফ ওয়ালা তাহজান, কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং যার পরে খুশি, প্রিয়, সে কি? জান্নাতি। এতে কোনো সন্দেহ আছে? কথা বলে না, সন্দেহ আছে? সন্দেহ নাই। গজবের সংজ্ঞা বা শ্রেণী বিভাগ। গজব কাহাকে বলে? রাগ বা গোসা হওয়াকে গজব বলে। ইহা লেনফাসিহি মজমুম, অর্থাৎ নিন্দনীয়, কিন্তু লিওয়াজহিল্লাহ, মজমুম নয় বরং মাহমুদ, প্রশংসনীয়। নুক্তা আছে না? না। তো আপনার রাগ বা গোসা হওয়াকে গজব বলা হয়। রাগ বা গোসা হওয়া গজব বলা হয়। ইহা লেনফাসিহি মজমুম, অর্থাৎ এটা নিন্দনীয় জিনিস, কিন্তু লিওয়াজহিল্লাহ, এটা নিন্দনীয় নয় বরং প্রশংসনীয়। একই জিনিস এক জায়গায় নিন্দনীয় আর এক জায়গায় কি? প্রশংসনীয়। এর নাম হলো দিন, এর নাম হলো মাসালা। সুবহানাল্লাহ। এই হলো এলেম। একই জিনিস আপনার ব্যবহারের ক্ষেত্রে, ঠিক না বেঠিক? একই জিনিস একটা নিন্দনীয় আর একটা সাইড কি? প্রশংসনীয়, মাহমুদ, অর্থাৎ কি? প্রশংসনীয়। গজবের সবব বা কারণ কি? ওই যে আপনার বগজ আর গজব প্রায় সামঞ্জস্য, পাশাপাশি। নিজের বা ধর্মের ক্ষতি দর্শনে কি হয়ে থাকে? গজব পয়দা হয়ে থাকে। নিজের ক্ষতি দর্শনে যে গজব পয়দা হয় তাহা দূরীভূত করার নির্দেশ রহিয়াছে। কিসের কারণে? নিজের ক্ষতি দর্শনে যে রাগ পয়দা হয় তা দূরীভূত করার জন্য আপনার কি আছে? নির্দেশ আছে। কার পক্ষে? আল্লাহর পক্ষে। ওই যে ওই মাকাম যদি পান, আল কাযিমিন আল গায়জা ওয়াল আফিন আনিন নাস, যে ব্যক্তি গুসাকে হজম করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ বলছেন সে আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আর কারণ এই জন্য দূরীভূত করতে হবে, ইহা একটি দোষণীয়। নিজের ক্ষতি দর্শনে যখন রাগ আসে এটা দোষণীয়, আর ধর্মের ক্ষতি দর্শনে যে গজব পয়দা হয় তাহা দোষণীয় নহে বরং প্রশংসনীয়। দোষণীয় নহে বরং প্রশংসনীয়। তাহলে রাগ আসে কি কারণ? কি? নিজের ও ধর্মের ক্ষতি দর্শনে। দুই কারণ এখানে এইভাবে না, নিজের ও ধর্মের ক্ষতি দর্শনে আসে। নিজের ক্ষতি দর্শনে যে গজব পয়দা হয় তাহা দূরীভূত করার নির্দেশ রহিয়াছে, কারণ উহা হলো দোষণীয়। আর ধর্মের ক্ষতি দর্শনে যে গজব বা রাগ পয়দা হয় উহা কি? প্রশংসনীয়। একটা দোষণীয় আর একটা প্রশংসনীয়। তো গজবের আলামত হলো অগ্নিমূর্তি ধারণ করা। কি? অগ্নিমূর্তি ধারণ করা, অর্থাৎ চোখ মুখ লাল হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, পাওয়ার বাড়িয়ে যায়, বিশার বাড়িয়ে যায়, ঠিক না বেঠিক? আপনার রাগের মাসলা না আজারের কারণে অসংখ্য মানুষ অনেক ক্ষতির মধ্যে যায় কি যায় না। হযরত সাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হইতে বর্ণনা করেছেন। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি তাহার নিজের রাগকে সংযত করিয়া রাখে, ওই অবস্থায় যে সে নিজের রাগের দ্বারা নিজের মনোবৃত্তিকে চরিতার্থ করিতে পারে, অর্থাৎ রাগের বশীভূত হইয়া কাহার উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে সংযত রাখে। নিজেকে কি রাখে? সংযত রাখে, ক্ষমতা প্রয়োগ না করি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা
তাহাকে সৃষ্টিকুলের সম্মুখে ডাকিবেন এবং তাহার পছন্দ মতো যে হুরকে সে নিতে চায় সেই হুরকে বেছে নেওয়ার জন্য তাহাকে অনুমতি দেওয়া হইবে। তাহাকে কি করা হবে? অনুমতি দেওয়া হবে। তাহাকে কি হবে? অনুমতি দেওয়া হবে। তো চারটেখানি জিনিস নাই, হ্যাঁ, চারটেখানি জিনিস। মনে করেন দুনিয়ায় একজন সাধারণ মানুষ, একজন রাখাল বা একজন শ্রমিক, সে যদি কয় যে আমি বিরাট শিক্ষিত, রূপবতী, গুণবতী, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মাস্টার্সে ডবল ডিগ্রি করা, এরকম একটা মেয়ে আমি বিয়ে করব, সম্ভব হয়? কথা হয় না। তার কারণ কিছু হতে গেলে বলে কথায় আছে যে ডাইনার দিলে বাম হাত দিলে ডাইনারটা পাওয়া যায়, হ্যাঁ, ঠিক না? তো সে যেমন পারবে না, এই যে কুস্বভাবটা দমন করার কারণে আল্লাহ তাআলা সমস্ত বান্দার সম্মুখে তাকে ডাকবে। ডাকার পরে কি করবে? তোমার যেইটা মনে বলে সেটাকে লেগে তার ইচ্ছা মতো স্বাধীনতা দেওয়া হবে, ঠিক না বেঠিক? কিন্তু আফসোসের ব্যাপার, চরিত্রে ফান খটার সাথে এমন কার্যকলাপ দেখা যায় ফিরাউনও জীবনে এরম রাগ করিনি। ফিরাউনের ইতিহাস ঘুরে নিয়ে আসলে দেখা যায় যে সে কি এইভাবে রাগ করে নাই। তাহলে আপনার কুপ্রবৃত্তি চর্চা করা হয়, ঠিক না বেঠিক? এটাকে দমাতে হবে। কি করতে হবে? দমাতে হবে। এই জন্য প্রত্যেকটা জিনিসের ঔষধ ভিন্ন, রোগও ভিন্ন, ঔষধও কি? রোগও ভিন্ন, ঔষধও ভিন্ন। এই রাগ গোসা যদি কমায় নিয়ে আসা হয় তা আপনার অনেক উপকার আছে কিনা? যে তার রাগ ও গোসাকে প্রতিহত করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য নিজের আযাবকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। অন্যান্য গুনাহের কারণ যে আযাবের সম্মুখীন হবে, কিন্তু এই গোসাকে হজম করতেছে, আল্লাহ পাক সেই আযাবগুলোকে ফিরিয়ে দেবে, অর্থাৎ তারপরে কি করবে না? দেবেন না। সুবহানাল্লাহ। তো সেই বড় খুশখবরি আছে কিনা? এসে বড় খুশখবরি পাওয়া যায়? এইটা বাদ দিয়ে তাসকিয়া করতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কথা ঠিক না বেঠিক? তো লা ইলাহা ইল্লাল্লাহ বলা হচ্ছে তাসাউফের মাসলা শিক্ষা না করে, আত্মশুদ্ধি না করে যেখানে সকলে রত হলে আরো কি হয়? অহংকার অজব বৃদ্ধি পায়। অহংকার অজব কি পায়? বৃদ্ধি পায়। পাই কি পায় না? অহংকারী দেখা যায় কি যায় না? যায় কি যায় না? রিয়াকার দেখা যায় কি যায় না? যায় কি যায় না? মসজিদে ইহলাম হলো, যা কিছু বললাম শুনলাম, আল্লাহ সবাইকে শিক্ষা আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েননি 4 রাকাত কাবলাল জুমা পড়েন, সময় 5 মিনিট। বুঝলি দেই সময় কয় মিনিট? 5 মিনিট। তার কারণ কি, অনেক সময় এটা পরিবেশ পরিস্থিতির খাতিরে আসলে সময় ভেঙে দেওয়া ঠিক না, কিন্তু পরিবেশ পরিস্থিতির খাতিরে মসজিদের মধ্যে 150 জন মুসল্লি আছে। কয়জন? 150 জন মুসল্লি আছে। এর মধ্যে এক কলিমুদ্দি নামাজ পড়িতেছে, তো খুতবার টাইম চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? শহর বা শহরতলি মসজিদে অনেকে নামাজ পড়ে, আবার তার গাড়ি আছে, অমুক জায়গায় যাবে, অনেক মাজুর আছে ইত্যাদি, হ্যাঁ। আমরা জরুরতের ক্ষেত্রে অনেক সময় মানে এটা প্রেক্ষাপটে ঠেকিয়ে যাওয়ার কারণে কিন্তু বাধ্যতামূলক বলতেছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এরকম আছে। তাহলে রিয়া সুনামের আশা, দুর্নামের ভয়। সমাজের মধ্যে থাকা অবস্থায় সুন্দর করে বন্দেগী করে, নির্জনে গাফিলাতি করে, এটা কিসের আলামত? কিসের আলামত? সমাজে নির্জনে আপোষে গোপনে যা কিছু করবে একমাত্র আল্লাহর রাজি খুশি করে, একই অবস্থায়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে সেই লোকের কথা বলে দেব না যার উপর দোজখের আগুন হারাম হয়ে যাবে? সুবহানাল্লাহ। দোজখের আগুন কি হবে? হারাম হবে। যাকে দোজখের আগুন পরিত্যাগ করবে সে ওই লোক যার মেজাজ নরম, স্বভাব কোমল ও আচরণ নরম। যার মেজাজ নরম, স্বভাব কোমল, আচরণ নরম। কি? নরমতা, ভদ্রতা, সভ্যতা, শান্তিতা ইত্যাদি সবকিছু সুন্দর, হ্যাঁ। তার জন্য কি খুশখবরি দিলেন হুজুর? যে দোজখের আগুন কি হবে? হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না বলবেন? দোজখের আগুন হারাম হলে টেনশন ফিরকার আছে? আছে? নাই। এই জন্য রাগ গোসা কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। গজবের এলাজ বা চিকিৎসা হইল যেই ক্ষতি দর্শনে রাগ পয়দা হইয়াছে। কি হইয়াছে? ইহা উক্ত ক্ষতি আল্লাহর পক্ষ হইতে পরীক্ষা ধারণা করতে। যেই ক্ষতি দর্শনে কি হয়েছে? রাগ পয়দা হয়েছে, সেই ক্ষতি আল্লাহর পক্ষের পরীক্ষা ধারণা করতে হবে। তাহলে কি হবে? আপনার সিম্পল পর্যায়ে মধ্যপন্থা ইয়া হবে। আপনি ধর্মের ক্ষতি দর্শনে রাগ করলেন, কিন্তু এমন জায়গায় করলেন সেখানে আপনার বিপদ আছে।
বুঝে জেনে আপনি একটা জানেন আর একটা জানেন না, কিন্তু সেখান দিয়ে সেটা দিয়ে যদি আপনি রাগ ঘোষণা করে অন্য লাইনে চলে যান, তাহলে সেখানে পাকড়াও হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? এই জন্য ঘোষা হজম করার চেষ্টা করতে হবে, মানুষকে ক্ষমার নজরে দেখতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে লাকাদ কানা লাকুম ফীহি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ, রসুলের আদর্শটা তোমাদের জন্য উত্তম আদর্শ, রসুলের চরিত্রটা তোমাদের জন্য উত্তম চরিত্র, রসুলের কার্যকলাপ, রসুলের চলাফেরা, রসুলের পেয়ারে মহাব্বত সব হলো উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা এবং আমল। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাত শরীফের মাস আসছে না আসছে না? মাহে রবিউল আউয়াল মাস, তাই না? এই মাসে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরীফ রেখেছিলেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে এই আসছিলেন তার একটা উদ্দেশ্য, মানুষদেরকে কি করবেন? ইসলাহ করার জন্য। আল্লাহ নবীকে পাঠাইছেন 3টা কাজ করার জন্য। কয়টা কাজ? 3টা কাজ। ঈমান সহি করবে, দেহ সহি করবে, আত্মশুদ্ধি করবে। হ্যাঁ, কি করবে? এই 3টে কাজ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ। তা আপনার এই যে মৌলুদুন নবীর মাস, এই মাসে হুজুর আসছিলেন, ঠিক না? তাহলে হুজুরকে মান্য করা হবে ওইভাবে যে কিসের জন্য আসছিলেন, মা মান আল গরজ, তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল মানুষকে ইসলাহ করা, জাহান্নামী মানুষদের জান্নাতের পথের সন্ধান দেওয়া, বেঈমানকে ঈমানের সন্ধান দেওয়া, ঠিক না বেঠিক? যার মধ্যে যেইটার অভাব আছে সেই অভাবটা পূরণ করা। যারা কালমা পড়ে মুসলমান হলো, একজন সাহাবী আসলেন, বলল, হুজুর আইয়ুল ইসলামুল খায়র, হুজুর বলেন তো ইসলামের মধ্যে কোন কাজ উত্তম? নবীজি আমার বুঝতে পারলেন এর মধ্যে 2টো জিনিসের সমস্যা আছে। কয়টা? 2টো জিনিসের সমস্যা আছে। বলে ক্বালা তুতিইমু তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি। বলে তুমি কি করো? বেশি বেশি সালাম দাও, ক্ষুধার্তকে খাদ্য দাও। বেশি বেশি কি করো? সালাম দাও। আর যারা ক্ষুধার্ত তাদের কি করো? খাদ্য দাও। আর একজন এসে বললো, হুজুর ইসলামের মধ্যে কোন কাজ উত্তম, কোন জিনিস বেশি ভালো? হুজুর বললেন, যার মুখ আর হাত, যার মুখ আর হাত, এর থেকে মানুষ কি আছে? নিরাপদ আছে। মুখের মাধ্যমে এমন কোনো কথা কাজ করেন যে আরেকজনের বড় জুলুম অত্যাচার, আবার হাতের দ্বারা এমন কাজ করে না জুলুম। তো হুজুর দেখলেন যে এই 2টো বিষয় ইনার জন্য প্রযোজ্য, ভালো। তো বললো যে তোমার এই মুখ আর হাত যার থেকে আছে। আর এক হাদিস আছে, আপনার জবান, জিহ্বা আর কি গুপ্ত অঙ্গ, যার ঠিক আছে তার সব ঠিক আছে, মানে যেখানে যেটার দরকার। তা হাদিস বিশারদগণ বলে ওখানে বলে আইউল ইসলামিল খায়র, উত্তম কাজ ওই যে খাওয়ানো, সালাম দেওয়া। এখানে বললেন এটা, ওখানে বললেন। তখন সমস্ত হাদিস বিশারদকারীগণ, মুফাসসিরিন কুরআনগণ বললেন যার মধ্যে যেই সমস্যা ছিল, যখন যেটার দরকার ছিল তখন সেটা কি করবে? সেই কাজটা করবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল আমাদের জন্য কি সুন্দর মডেল। ওয়া রাফা'না লাকা যিকরাক। হ্যাঁ, আল্লাহ তার হাবিবের সম্মান, দুরূদ পড়েছেন নবীর নামে। হ্যাঁ, আমরা দুরূদ পড়লাম না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তা আল্লাহ তার হাবিবের কি দুরূদ পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান নাবিয়্যিল উম্মি, এইটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি সালাতান ওয়া সাল্লি কামিলাতান ওয়া আমিলাতান, এইটা পড়েন না। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তার হাবিবের শান, মান, মর্যাদাকে বুলন্দ করেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর দুরূদ তার হাবিবের জন্য। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা তার শান, মান, মর্যাদা, গুণ কীর্তন করে, এটাই হলো তার জন্য দুরূদ ও সালাম। কথা বুঝলেন? কথা বুঝলেন? এই জন্য সময় সংক্ষেপ, তাই না? সময় সংক্ষেপ, ঠুস করে কোন সময় মারা যাবে হবে বলা যায় না। আদব, বুদ্ধি, মহাব্বত, সাহসকে সামনে রেখে আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল করতে হবে এবং আল্লাহর কাছে কায়মনা বাক্যে প্রার্থনা করতে হবে। এই ওসিলাতে আল্লাহ তাআলা ইহকালীন কল্যাণ, পরকালে মহামুক্তি, আল্লাহ দিদার, বেহেশত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বাপ মার জন্য দোয়া করি, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মা বাবার প্রতি এমনভাবে রহম করেন আল্লাহ, যেমনি ভাবে আমাদের মা বাবা আমাদের ছোট অবস্থা অত্যন্ত স্নেহ মহাব্বতের সহিত লালন পালন করেছেন। ওয়াইফান ফিরিলানা ওয়া রাহমনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন।
রব্বুল আলামিন বাদ মাগরিব থেকে জিকির আজকার দোয়া দুরূদ তাসবিহ তাহলিল সালাত কালাম আলোচনা করা হলো, সব কিছুর ভুল ত্রুটি ক্ষমা করেন, সব কিছুকে পরিপূর্ণ সেইভাবে কবুল আর মঞ্জুর করেন। খাস করে আমাদের জীবনের তামাম অপরাধকে আপনি মাফ করেন, জীবনের বাকি দিনগুলি আপনার হুকুম আপনার হাবিবের নুরানি তরিকায় কবুল আর মঞ্জুর করেন। এ আল্লাহ তাআলা, খাস করে আমরা যারা হাত তুলেছি মাহবুদ আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন দিনী ভাই বন্ধু বান্ধব প্রত্যেকের আযাবুল কবরকে রেহাই মুক্তি দান করেন, প্রত্যেক কবরবাসীর কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দুনিয়ায় যারা জীবিত প্রত্যেককে হিদায়াতের পথে চলার তৌফিক দান করেন। এ আল্লাহ, খাস করে দুনিয়ার জীবনের তামাম বালা মুসিবত বিপদ আপদ অভাব অনটন রোগ শোক থেকে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে রেহাই মুক্তি দান করেন। এ আল্লাহ, খাস করে পূর্ণাঙ্গ দিনের বিশ্ব অভিযান কবুল আর মঞ্জুর করেন, এলমে কলব এলমে তাসাউর বিশ্ব অভিযান কবুল আর মঞ্জুর করিয়া নেন। নাইব রসুলের হায়াতকে দারাজ করেন, রোগ শোক বালা মুসিবত বেড়াম পীড়া থেকে রেহাই মুক্তি দান করেন। এ আল্লাহ, খাস করে আমাদের দিনী ভাইদের মধ্যে যারা অসুস্থ আছে শিফা দান করেন, হায়াতে তাইয়্যিবা নসিব করিয়া দেন। আল্লাহ, খাস করে আপনার পিয়ারা হাবিবের তওফা দোয়া মুনাজাত কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিবারাকাতি কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।